23 মে শনিবার সন্ধ্যা 6টা ওয়াশিংটন ডিসির 17তম স্ট্রিটে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ির মাত্র কয়েক মিটার দূরে হঠাৎ শুরু হয় গুলির শব্দ। সিকিউরিটি চেকপয়েন্টে এক তরুণ তার ব্যাগ থেকে রিভলভার বের করে সরাসরি সিক্রেট সার্ভিসের অফিসারদের দিকে তাক করে। এই সময় কয়েক মিনিটে প্রায় 15 থেকে 30টি গুলি চালানো হয়। ঘটনার সময় এবিসি নিউজের সিনিয়র সংবাদদাতা সেলিনা ওয়ং সেখানে একটি শ্যুট করছিলেন এবং গুলির শব্দ শুনে তিনি দ্রুত মিডিয়া টেন্টের মাটিতে শুয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সব সাংবাদিককে ভেতরে নিয়ে লকডাউন জারি করা হয়। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে বন্দুকধারী মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তদন্তে জানা যায় হামলাকারীর নাম নাসির ব্রেস্ট, যিনি মেরিল্যান্ডের বাসিন্দা। তার দীর্ঘ মানসিক সমস্যার ইতিহাস রয়েছে। তাকে এর আগে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে পুলিশের কাছে নিজেকে যীশুখ্রিস্ট এবং সোশ্যাল মিডিয়ায় নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিংসাত্মক হুমকি দিয়েছিল। 2025 সালের জুনে সে সিক্রেট সার্ভিস এজেন্টদের হুমকি দেয় এবং এর 2 সপ্তাহ পর রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে গ্রেপ্তার হয়। পরবর্তীতে তাকে সাইক্রিয়াটিক ওয়ার্ডে পাঠানো হয়েছিল এবং তার বিরুদ্ধে স্টে অ্যাওয়ে অর্ডার ছিল। ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে ছিলেন, তবে তিনি সম্পূর্ণ সুরক্ষিত ছিলেন এবং তার কোনো ক্ষতি হয়নি। এই হামলায় একজন নিরীহ পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, তবে সিক্রেট সার্ভিসের কোনো অফিসার আহত হননি। এফবিআই পরিচালক কাশ পাটেল জানিয়েছেন যে তার এজেন্টরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। এছাড়া স্পিকার মাইক জনসন সিক্রেট সার্ভিসের দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। মাত্র 1 মাস আগেও হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের ভেন্যুর বাইরে প্রায় একই ধরনের হামলার চেষ্টা চালানো হয়েছিল।